ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। सखाय भ्रातरं बन्धु मातरं पितरं मम विद्याञ्च द्रविणं मोक्षं पुण्यं पुण्यं तपद्धृतिं तमेव देवदेवञ्च सर्वकल्याणकारणं नमामि श्री शिवानन्दं शिवगुरुं गुरुं शिवरूपं गुरुं सदा। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भूलुंठित प्रणाम जानाई। आज अति पवित्र पुण्य दिन महापुरुष महाराजेर आविर्भाव तिथि, ताई आजकेर এই पुण्य दिने महापुरुष महाराजेर चरणे भूलुंठित प्रणाम जानाई। स्वामी विज्ञानानंदजी तिनि शिवानंद बाणी এই গ্রন্থের ভূমিকায় লিখছেন যে শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানী এবং স্বামীজি প্রভৃতি যেন তাহার ভিতরে বসিয়া বহু লোককে উদ্ধার করিয়াছেন। মহাপুরুষ মহারাজ নিজেকে বাস্তব পক্ষে ঠাকুরের সঙ্গে এত মিলাইয়া দিয়াছিলেন যে তাহার আর পৃথক সত্তাই ছিল না। তিনি যাহাদিগকে কৃপা করিয়েছেন তাহারা শ্রী ঠাকুরেরই কৃপা পাইয়াছেন। বাস্তবে কি আমাদের ঠাকুর তো সর্বধর্মের সাধনা করলেন এবং সব ধর্মের মানুষেরা তার কাছে এসেছিলেন। বিদেশে ম্যাক্স মুলার শ্রী রামকৃষ্ণদেবকে বলেছিলেন যে প্রকৃত মহাত্মা, এবং সত্যি সত্যি আমাদের এদেশেও ডিগবি সাহেব বলেছেন শ্রী রামকৃষ্ণ ঈশ্বরকে মানুষের কাছে উন্মোচিত করেছেন। রোমা রোলা তিনিও বলেছেন শ্রী রামকৃষ্ণ ভারতের মহাসঙ্গীতের ঐকতান বাজিয়েছেন। অর্থাৎ নানান ভাব, নানান জাতি, নানান ধর্মের বিচিত্র ভাবনা প্রবাহ একটা প্রণামের মতন শ্রীরামকৃষ্ণ ভাব সমুদ্রে মিলিত হয়েছে, এবং সেই ভাব সমুদ্র যেন একটা বেগবান নদীর মতন, আর তার পার্ষদরা সবাই এক একজন সেই তাঁর অলৌকিক লীলার সঙ্গী, জীবন উৎসর্গ করেছিলেন তাঁর পায়ে। মহাপুরুষ মহারাজ তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ। ইংরেজি 16ই ডিসেম্বর 1854 সালে কৃষ্ণা একাদশী তিথিতে বৃহস্পতিবার বেলা 11:10 তারকনাথ ঘোষালের জন্ম হয়। তার পিতা বিখ্যাত জ্যোতিষীদের দিয়ে কোষ্ঠী প্রস্তুত করিয়েছিলেন। পরে আরেকবার তার কোষ্ঠী তৈরি করা হয়েছিল। পিতা রামকানাইয়ের জ্যেষ্ঠ ভ্রাতা মদনমোহন তার কোষ্ঠী বিচার করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে হয় জাতক সন্ন্যাসী হবে, নয়তো রাজা হবেন। তা তারকনাথ পরবর্তীকালে বলেছিলেন তা ঠাকুরের কৃপায় সন্ন্যাসী হয়ে গেছি, বেঁচে গেছি, রাজা হতে হয়নি। এদের জীবন ধন্য। এই তারকনাথ ঘোষালের জন্ম বারাসাতে, আপনারা জানেন, যেটি বর্তমানে বারাসাত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন রূপে বা রামকৃষ্ণ মঠ রূপে আত্মপ্রকাশ করেছে। আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম শাখা কেন্দ্র। উত্তর 24 পরগনা জেলার এই গ্রাম্য শহর তখন সেটি ছিল, এবং তার আশপাশে ছোট জাগুলিয়া, দত্তপুকুর, বড়া, নিমতা ইত্যাদি সব ছোট ছোট গ্রাম ছিল। আর এই পুণ্যভূমি বারাসাত যেন শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি ধন্য। মহাপুরুষ মহারাজ এখানেই জন্মেছিলেন, এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ রাজা মহারাজ তিনিও শিক্রাকুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ঠাকুরের মানসপুত্র। সেজন্য এই বারাসাতের মাটি ধন্য হয়েছে ঠাকুরের পুণ্য সংস্পর্শে। কারণ এই বারাসাতের পথ ধরেই ঠাকুর মথুরানাথ বিশ্বাসের সঙ্গে মথুরানাথের গুরুবংশের নিবাস সাতক্ষীরার তালা গ্রামে যান। কারণ রানী রাসমণির কাছারি ছিল সোনাবেড়ে গ্রামে, সেই গ্রামও ঠাকুরের পদধূলি ধন্য হয়েছিল। মথুরানাথের গুরুবংশীয়দের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়, এবং সেই বিবাদের নিষ্পত্তির জন্য মথুরানাথ তালা গিয়েছিলেন, সঙ্গে ঠাকুর গিয়েছিলেন। সেই তালা গ্রাম বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার অন্তর্গত, এবং সাতক্ষীরা আগে ছিল মহকুমা, এখন জেলা। এবং ঠাকুর সেখানে
মথুরানাথের সঙ্গে বারাসাত থেকে বসিরহাট টাকি রোড হয়ে দেগঙ্গা হয়ে বসিরহাটের ইছামতি পার হয়ে তালা গিয়েছিলেন। এবং আরেকটি বিকল্প পথ ছিল, কিন্তু ঠাকুর প্রথমটি ধরেই গিয়েছিলেন। আর সোনাবেড়ে হয়ে ফেরার পথে নিশ্চয়ই ঠাকুরের পদধূলিতে ধন্য হয়েছিল এই বারাসাত অঞ্চল। সেকালের বহু জ্ঞানীগুণী মহাপুরুষ এই বারাসাতে জন্মগ্রহণ করেছিলেন, এসেও ছিলেন। কালীকৃষ্ণ মিত্র প্যারীচাঁদ সরকারের শিক্ষা আন্দোলনের সহযোগী ছিলেন, তিনিও সহযোগিতা করেছিলেন। সুফি সাধক একদিল শাহ গাজীর দরগা রয়েছে এই আনোয়ারপুর পরগনার কাজীপাড়ায়, বর্তমানে সেটি বারাসাতেরই অন্তর্ভুক্ত। তো এই মহাপুরুষ মহারাজ তিনি তো ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন, এবং শুধু ঠাকুরের সান্নিধ্যেই আসেননি, তিনি তার জীবনটিতেই দেখিয়েছিলেন সেই ত্যাগ, যোগ। কোনো ভোগ যেন নেই, উঁচু সেই হোমা পাখির মতন উঁচু আকাশেই তারা উঠতেন এবং ডিম যেন ওখানেই ফুটে সেখান থেকেই সন্তান, এরকমই যেন তার মন ছিল। লেখাপড়ায় তার মন ছিল না। এবং প্রসঙ্গত আমরা স্মরণ করি যে তারকনাথ রামকানাই ঘোষালের একমাত্র পুত্র সন্তান। রামকানাই ঘোষাল মুক্তারি করে প্রচুর অর্থ আয় করতেন। বাড়িতে বহু সাধু সন্ন্যাসীর আগমন হতো, তাদের সেবার আয়োজন ছিল বিপুল। আর গরিব দুঃখীদের প্রতি রামকানাই মুক্ত হস্ত ছিলেন। সকলের জন্য ঢালাও প্রসাদের ব্যবস্থা ছিল। রামকানাই নিজে তান্ত্রিক সাধক ছিলেন, তাই কামাখ্যা, বিক্রমপুর, অন্যান্য তান্ত্রিক সাধনপীঠ থেকে তান্ত্রিকরা আসতেন। নিজের গৃহে তিনি পঞ্চমুণ্ডির আসনও প্রতিষ্ঠা করেছিলেন। তো লেখাপড়ায় তো তার মন ছিল না, এবং জলে পয়সা ছুঁড়ে ফেলা তারকনাথের একটা প্রিয় খেলা ছিল। এই তারকনাথের পিতার মতন তার মা বামা সুন্দরীও ধর্মপরায়ণা ছিলেন। তার একমাত্র পুত্রটিকে তিনি ঈশ্বরের অনুগ্রহের ওপরেই ছেড়ে দেন। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ বলছেন যে বাল্যকাল হইতেই ধর্মজীবন যাপনের দিকে আমার একটা স্বাভাবিক মনের গতি ছিল, এবং ভোগ যে জীবনের উদ্দেশ্য নয় এই জ্ঞানটি আমার মজ্জাগত ছিল। আর এই মনোভাবের মূলে তার মাতৃদেবী বামা সুন্দরীর প্রভাব ছিল প্রবল। এই বামা সুন্দরী দেবী নিজেও কিন্তু অনেক লোককে রান্না করে খাওয়াতেন, নিজের ছেলের জন্য আলাদা কোনো ব্যবস্থা করতেন না। সবাই যা খেতেন তারকনাথও তাই খেতেন। কেউ অনুযোগ করলে তিনি বলতেন, তাঁর ছেলে, আমার তো নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনিই ওকে দেখবেন। এই জননী বামা সুন্দরী দেবী যখন পরলোক গমন করেন তখন তারকনাথের বয়স ছিল 9 বছর, আর তার কনিষ্ঠা ভগ্নী নিরোদার তখন বয়স ছিল মাত্র 3 মাস। তারকনাথ পরম স্নেহে তার এই ভগ্নীর যত্ন করেছেন, তাকে রক্ষণাবেক্ষণ করেছেন। এই তারকনাথ মেধাবী ছিলেন, কিন্তু তার পড়াশোনায় কোনো মনোযোগ ছিল না। তার চেয়ে তার বেশি ঝোঁক ছিল গান বাজনার দিকে, কারণ তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর। এবং শ্রীরামকৃষ্ণদেবের সাথে তার সান্নিধ্য অন্যরকম, এবং তিনি পরবর্তীকালে একেবারে ঠাকুরের ভাবে নিজেকে জারিত করেছিলেন, আমরা জানি। বারাসাত নিয়ে গৌরব ছিল মহাপুরুষ মহারাজের। তিনি বলতেন যে বারাসাত কি কম জায়গা গা, এই শরীরের জন্ম হয়েছে। তিনি নিজে ছিলেন অহংশূন্যতার প্রতিমূর্তি। ঠাকুরের প্রথম দর্শন পেয়েছিলেন ডাক্তার রামচন্দ্র দত্তের বাড়িতে। ঠাকুরও এসেছিলেন। সেই সময়টা 1879 বা 1880 সালের মে জুন মাস। তারকনাথ সেটা শুনে সেই দর্শনে গিয়েছিলেন। তখন তার মধ্যে ব্রাহ্ম সমাজের ঝোঁকটাই প্রবল ছিল, ভগবানের নিরাকারভাবেই ভালো লাগতো, তবুও তিনি গিয়েছিলেন। আর সেটি ঠাকুরকে দেখে, তার শ্রীচরণ দর্শন লাভ করে তার যেন সেই ভাবাবস্থা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তার প্রাণ আনন্দে নেচে উঠেছিল যে তিনি যার সন্ধান করছিলেন সেইটি যেন তিনি লাভ করলেন। তিনি বিয়ে করেছিলেন, কলকাতায় ম্যাকিনজি অফিসে চাকরিও করতেন, কিন্তু তার মনে ছিল বৈরাগ্য। এবং তারকনাথের বয়স যখন 24 বছর, কিছুদিন আগে তার স্ত্রী বিয়োগও হয়েছিল। তারকনাথ বিবাহ করলেও বুঝেছিলেন যে ভোগে সুখ নেই, ওই সুখ রয়েছে আনন্দে।
তারকনাথ যখন ঠাকুরের শরণ নিয়েছিলেন তখন ঠাকুর তাকে বলেছিলেন, ভয় কি রে, আমি আছি। স্ত্রী যতদিন বেঁচে থাকবে তার দেখাশোনা করতে হবে বই কি, বাড়িতে মাঝে মাঝে যাবি, আর যেমন যেমন বলে দিচ্ছে তেমনটি করিস। তাঁর কৃপায় স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। শ্রীরামকৃষ্ণদেব তাঁকে দু একটি প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন এবং কতগুলো কথা মেনে চলতে বললেন, যাতে বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকলেও তার পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং সংসারে জড়িয়ে পড়তে না হয়। এবং তার স্ত্রী যেন নিত্যকালীও তারকনাথকে সাধন পথে এগিয়েই দিতে এসেছিলেন। তারকনাথের কখনো কখনো ইচ্ছা হতো যে ঠাকুরের কাছে বসে কাঁদেন, হয়তো দুঃখে, কখনো বা সুখে, কখনো বা আনন্দে। ঠাকুর বলতেন, কাঁদছিস, খুব ভালো কথা, ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। এই মহাপুরুষ মহারাজ খুব গুরুত্ব দিতেন মানব সেবার ওপর। পরবর্তীকালে আমরা দেখি তিনি তো মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ হয়েছিলেন এবং আপনারা জানেন যে স্বামীজি যখন তাকে বললেন যে তার স্বামীজির নিজের জীবন দশায় তিনি এমন কোনো ঠাকুর ছাড়া দ্বিতীয় কাউকে দেখেননি যিনি কামকে জয় করতে পেরেছিলেন, তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন ঠাকুরের কৃপায় তিনি কামজিৎ। তখন স্বামীজি তাকে বলেছিলেন, তাহলে দাদা আজ থেকে আপনার নাম মহাপুরুষ। সেই থেকেই তিনি মহাপুরুষ মহারাজ। তো একবার বেলুড় মঠ থেকে স্বামী নির্বাণানন্দজির নেতৃত্বে শ্রীরামকৃষ্ণ মিশনের কয়েকজন সাধু শিলচরে আসেন সেবা কাজের জন্য। স্বামী অটলানন্দের নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু তিনি যাননি। তিনি বিশেষ ইচ্ছা সত্ত্বেও ওই কাজে যোগদান করতে পারেননি। তা মহাপুরুষ মহারাজ তাকে প্রশ্ন করেছিলেন, কি দেবেন, তোমাদের দেশে বন্যায় এত লোকের কষ্ট হচ্ছে, তুমি যে ওই সেবা কার্যে যোগ দিলে না? তখন স্বামী অটলানন্দজি বলছেন, মহারাজ শাস্ত্র পড়েছি তাই গেলাম না। যাতে মহাপুরুষ মহারাজ উত্তেজিত হয়ে বলেছিলেন, কি হবে এমন শাস্ত্র পড়ে? ওই সব সেবা কার্য করে যদি হৃদয়ের প্রসারই না হলো, কি হবে তোর শাস্ত্র পড়ে? অর্থাৎ স্বামীজির সেই কণ্ঠের প্রতিধ্বনি আমরা শুনলাম মহাপুরুষ মহারাজের এই বাণীর মধ্যে, যে তোমার চারদিকে যারা রয়েছেন তাদের পুজো করতে হবে, এরাই তোমার ঈশ্বর। সত্যি সত্যি এই ভাবটি কিন্তু আমাদের মূল গৃহস্থ জীবনে থেকেও এগিয়ে যাওয়ার একটা প্রেরণা। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, আজকের এই পুণ্যতিথিতে যে গত শনিবার 13ই ডিসেম্বর আমরা ভগবানের অসীম কৃপায় পুতুণ্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম বর্ধমানের ভইটা গ্রামে গিয়ে গ্রামের 50 জন মায়েদের হাতে আমরা শীতকালীন কম্বল এবং জয়নগরের 1 প্যাকেট করে মোয়া সেবা পূজা অর্ঘ্যরূপে নিবেদন করতে পেরেছি। স্বামীজি হরিপদ মিত্রের বাড়িতে 3 দিন ছিলেন ওই গ্রামে এবং স্বামীজির ব্যবহৃত চেয়ারটি আজও ওই আশ্রমে সংরক্ষিত রয়েছে। মহারাজদের আন্তরিকতা, ভালোবাসা আর স্নেহ সিঞ্চনে আমরা মুগ্ধ হয়েছি। আর আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই যে 50 জন গ্রামের মায়েদের আমরা শীতকালীন সেবা পূজা শুরু করেছি। এর আগেও আমরা 90 জন সন্ন্যাসিনী মায়েদের শীতকালীন চবনপ্রাশ সেবা দিয়ে শুরু করেছিলাম। এবারে আমরা কম্বল দিতে পারলাম 50 জনকে এবং ভগবানের কৃপা হলে আগামী শনি রোববার আমরা ঝাড়গ্রামের প্রত্যন্ত আদিবাসী এলাকায় বিপুল সংখ্যক মানুষের কাছে একটি অনাথ আশ্রম এবং ঝাড়গ্রামের আদিবাসী গ্রামগুলির মধ্যে আমরা বেশ কিছু মানুষকেই শীতকালীন কম্বল এবং কিছু ভোগ প্রসাদ নিবেদন করার জন্য ব্রতী হয়েছি। কারণ ওই যে মহাপুরুষ মহারাজের কথা, দেখুন কি হবে এমন শাস্ত্র পড়ে যদি ওই সব সেবা কার্য করে হৃদয়ের প্রসারই না হলো, কি হবে তোর শাস্ত্র পড়ে? সেজন্য মহাপুরুষ মহারাজের ভালোবাসা ছিল একেবারে সর্বব্যাপী। জাত পাত ধর্ম সম্প্রদায়ের ভেদাভেদ করেননি। ঠাকুরের পথকেই, যে সর্বধর্ম সমন্বয়ের যে পথ, সেইটিকেই তিনি অবলম্বন করেছিলেন। একবার এক মুসলমান ভক্ত স্বামী শিবানন্দজির কাছে এসেছিলেন। তিনি ভক্তটিকে বললেন, তুমি জানবে ঠাকুর আর আল্লাহ অভেদ। ঠাকুরের কথা পড়েছ তো? ঠাকুর আর আল্লাহ এক। আল্লাহকে ছেড়ো না বাবা, তিনি নিরাকার ঈশ্বর। নিরাকার ভাব প্রচার করবার জন্যই তিনি মোহাম্মদ রূপে এসেছিলেন, তিনিই আবার রামকৃষ্ণ রূপে এসেছেন।
এবং লোক সেবাব্রতের মধ্যে দিয়েই প্রকৃতপক্ষে যে ঈশ্বরের সেবা করা যায় সেটি ঠাকুর শিখিয়েছিলেন। জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান, মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, সেটি মহাপুরুষ মহারাজও বারবার বলতেন, এবং শুধু বলতেন না, তিনি জীবন দিয়ে সেটি দেখিয়েছেন। একবার অদ্বৈত আশ্রমে চুরি হয়েছিল। অন্যান্য জিনিসের সঙ্গে আশ্রমের নিত্য পূজিত ঠাকুরের অস্থির কৌটোও চুরি হয়ে যায়। কিন্তু কয়েকদিন পরে অদ্বৈত আশ্রমের পাশের জমিতে চোরের পরিত্যক্ত দ্রব্যাদির মধ্যে ওই কৌটো পাওয়া গেল। তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন, ঠাকুরের অস্থি যখন ওখানে গিয়েছে তখন ওসব জায়গাই তাঁর হয়ে যাবে। তো মহাপুরুষ মহারাজ তাঁরা তো ঠাকুরের লীলা পার্ষদ, তাদের ভবিষ্যৎবাণী বৃথা হয়নি। পরবর্তীকালে ওই জায়গা আশ্রমের অন্তর্ভুক্ত হয় এবং 1906 সালে 6000 টাকার বিনিময়ে অদ্বৈত আশ্রমের জমি এবং বাড়ি কেনা হয়। পার্শ্ববর্তী জমিও সেবাশ্রমের জন্য ক্রয় করা হয়েছিল। এটি বারবার আমাদের মনে রাখতে হবে যে ঠাকুর যেখানে যাবেন তিনি তার নিজের সাম্রাজ্য যেন নিজেই করে নিতে পারবেন। কারণ মহাপুরুষ মহারাজ তার পরম নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তিনি যেমন দায়িত্ব পালন করেছিলেন, ঠিক তেমনি বলতেন আমাদের ঠাকুর পাকা খেলোয়াড়, আর নিজেকে দেখিয়ে বলতেন কানাকড়ি দিয়ে বাজিমাত করেছেন। তাই দীক্ষিত সন্তানদের আশ্বাস দিয়ে বলতেন ঠাকুর অবতার, ঠাকুর সত্য, আমরা তার সন্তান, আমরাও সত্য। ঠাকুরের ছেলেরা যাদের কৃপা করেছেন তাদের ভয় নেই। 1901 সালে যখন বেলুড় মঠের ট্রাস্টি দলিল হয়, প্রথম থেকেই তিনি মঠ মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। শরৎ মহারাজ ছিলেন সম্পাদক। মঠ পরিচালনার ভার ছিল বাবুরাম মহারাজের ওপর, কিন্তু তার অনুপস্থিতিতে মঠের কাজকর্ম এবং ঠাকুর পুজোর দায়িত্ব পালন করতেন মহাপুরুষ মহারাজ একেবারে। এবং তার ছিল দীনতা, বিনয়। তিনি প্রেসিডেন্ট পদ গ্রহণ করেছিলেন, কিন্তু বারবার বলতেন আমি তো তাঁর অর্থাৎ রাজা মহারাজের চাকর, তার পাদুকা মাথায় করে এখানে বসে আছি। ভরত যেমন রামচন্দ্রের পাদুকা সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করেছিলেন, আমিও তেমনি মহারাজের পাদুকা মাথায় করে তাঁর রাজ্য চালাচ্ছি। তিনি যেমন বুদ্ধি দেন তেমনই করছি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন সাধু স্বামী সুরেশ্বরানন্দজি মহাপুরুষ মহারাজের অলৌকিক করুণা পেয়েছিলেন। তিনি মহাপুরুষ মহারাজের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। সুরেশ্বরানন্দজি মহারাজ যক্ষা রোগে যখন আক্রান্ত হয়েছিলেন তখন তিনি রেঙ্গুনে, আশ্রমে তার থাকা হলো না। মহাপুরুষ মহারাজ তা শুনে সুরেশ্বরানন্দজিকে তখনকার মতন বাড়ি চলে যেতে বললেন। বাড়িতে কয়েক মাস থাকার পর মহাপুরুষ মহারাজের কাছ থেকে মানি অর্ডারে টাকা এসে গেল। মঠে গিয়ে তিনি দেখা করলেন, তখন তিনি তাকে রেঙ্গুনে ফিরে যেতে বললেন, কিন্তু তিনি যে সুরেশ্বরানন্দজিকে বেলুড়ে ফিরে যেতে বলেছেন তা প্রকাশ করতে নিষেধ করলেন। রেঙ্গুনে স্বামী সুরেশ্বরানন্দজি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। শেষবারের মতন যখন আশীর্বাদ চেয়ে তিনি টেলিগ্রাম করলেন, তখন উত্তর এলো ঠাকুর উইল ব্লেস ইউ। শেষ পর্যন্ত ঠাকুরের কৃপায় স্বামী সুরেশ্বরানন্দজি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন এবং বেলুড় মঠ ছাড়ার আগে শিবানন্দজি স্বামী সুরেশ্বরানন্দজিকে বলেছিলেন তুই ভালো হয়ে যাবি, দেখ আমাদের কথা এখন বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমাদের কথাই ঠাকুরের কথা। এবং তিনি বারবার মহাপুরুষ মহারাজজি বলতেন যে কাজ করতে গেলে অনেক ঝামেলা, অনেক গোলমাল, কিন্তু যা কিছুই হোক ঠাকুরের কাজ তো বটে। কাজ করতে গেলে ঠাকুরের কথা সবসময় কি আর মনে পড়ে? কিন্তু তা হলেই বা কী হবে, ঠাকুরেরই কাজ, ঠাকুর কি আর দেখছেন না? এবং বারবার তিনি সবাইকে সাহস দিতেন, বলতেন কাজ যখন বেশি পড়ে তখন না হয় ধ্যান জপ কিছুই নাই বা করলে, কিন্তু কাজ কমলে আবার ধ্যান জপ প্রাণ ভরে করে নিও। তিনি মিশনের সাধুদের স্নেহ ভালোবাসায় সাধন মার্গের নির্দেশ দিতেন। তিনি সন্ন্যাসী রূপে, সংঘ গুরু রূপে গৃহী ভক্তদের বিশেষ গুরুত্ব দিয়েছেন, সাধন পথে তাদের এগিয়ে দিয়েছেন। ঠাকুর যেমন তার সন্তানদের কাছে মাতৃস্বরূপ ছিলেন, তেমনি মহাপুরুষ মহারাজের কাছেও যারা গিয়েছিলেন তারাও সেটি যেন অনুভব করেছেন।
এবং সেই জন্য বারবার মনে রাখতে হবে যে সাধন পথের যে সমস্যা সেগুলো তিনি বুঝতেন এবং আমাদের নিজে প্রেসিডেন্ট মহারাজ হয়েও বারবার বলতেন যে আমি প্রভুর দাস, প্রভুই এই যুগে সকল জীবের গুরু এবং ইষ্ট। মহাপুরুষ মহারাজ এক ভক্তকে লিখেছিলেন, আমার গুরু বুদ্ধি কখনো হয়নি, আমার জীবনের সর্বস্ব প্রভু রামকৃষ্ণ, আমি তাহার চিরদাস, সন্তান শিষ্য, সুতরাং আমি কখনোই কাহারও গুরু হইতে পারি না। যদি কেহ আমাকে গুরু বলিয়া মানে, সে প্রভুকেই মানে, কারণ আমার সর্বস্ব ধন ঠাকুর, তিনি একমাত্র মহাগুরু এই যুগে। অর্থাৎ নিজেকে গৌণ করে রেখেছেন, যা রেখেছিলেন গৌণ ভূমিকায়, আর তার ভক্ত শিষ্যদের সব দিক থেকে তাদের মন এবং সাধনাকে তিনি শ্রীরামকৃষ্ণের অভিমুখী করেছিলেন। তার গুরু বুদ্ধি একেবারেই ছিল না। এইটি কিন্তু ঠাকুরের সব পার্শ্বদের একই ভাবটি ছিল। এবং শরীরের উপর তার কিচ্ছু মাত্র মন ছিল না, শরীরের চিন্তাই করেননি, সবসময় রামকৃষ্ণময় হয়ে থাকতেন। সে যেন মহাযোগীর অবস্থা ছিল তার শেষের দিকটা। কেউ আশীর্বাদ চাইলেই বলতেন, আশীর্বাদ তো সর্বদা বয়ে যাচ্ছে। ঠাকুর যখন তার কাছে ভক্তদের পাঠিয়েছেন তখন নিশ্চয়ই তাদের গ্রহণ করবেন, মুক্তি হবেই। মহাপুরুষজির শেষ অবস্থায় তাকে দেখেছিলেন তার এক গৃহী ভক্ত যদুনাথ মজুমদার। তিনি তাকে শেষবারের মতন দেখতে গিয়েছিলেন। তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে প্রবল জ্বরে তিনি সংজ্ঞাহীন, কিন্তু আমি দূর হতে ভূমিষ্ঠ প্রণাম করে মাথা তুলতেই দেখলাম আয়ত লোচনদ্বয় সুগোল এবং বিশাল। স্বামী দেবানন্দজি তিনি লিখছেন, তখন তিনি বেশ অসুস্থ, হাঁপানিতে কষ্ট পাচ্ছেন, দুরারোগ্য ব্যাধির বিষম যন্ত্রণা, কিন্তু হাসি মুখে সহ্য করছেন। সেটি যেন কল্পনারও অতীত ছিল। এবং মহাপুরুষ মহারাজের শরীর যায় 1934 সালের 20 ফেব্রুয়ারি, তিনি দেহত্যাগ করেন। কিন্তু তার সেই ভাবটি যেন ছিল এটি, যারা সামনে থেকে দেখেছেন তারা বললেন, বা পরবর্তীকালে স্মৃতিকথায় বলছেন, যে তিনি যেন ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের শরীরেই মিলিয়ে গেলেন। এইটি অর্থাৎ মায়ের শিশু যাবে মায়ের কাছে, মায়ের কোলে, সেই আনন্দ, সেই প্রশান্তি নিয়ে তিনি মহাধ্যানে মগ্ন থাকতেন। রোগে ভুগে ভুগে শরীর তার শীর্ণ হয়েছিল, মলিন হয়ে গিয়েছিল। তিনি কিন্তু কখনোই এই দেহবোধের মধ্যে ভাবেননি, বা তার মধ্যে সেই দেহবোধ ছিলই না বলা যায়। সবসময় বলতেন, দেহ মন প্রাণ সবই তাঁর চরণে সমর্পিত। জীবনের শেষ 4টি বছর খুব হাঁপানিতে কষ্ট পেয়েছেন, রক্তচাপ বেশি ছিল, জ্বর সর্দি কাশির আক্রমণ সব ছিল, কিন্তু তবুও তিনি আশীর্বাদ বিলাতে ক্লান্ত তার ছিল না। সবসময় বলতেন, দেহ মন প্রাণ সবই তাঁর চরণে সমর্পিত। এই সমর্পণটি একেবারে শেষের কথা। তোমার ভালোবাসা কতখানি দিয়েছ আমাকে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা